ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে মামামের বান্ধবীর বাড়িতে কালী পুজো, কিন্তু সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা একদমই বাজে। এখন যদি কালী পুজোর বাড়িতে যাই, মানে পুজো বাড়িতে যাই ওর বান্ধবীর বাড়িতে, তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবো। আর যদি না যাওয়া হয় তাহলে তো হয়েই গেল। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট তো করে রাখি, তারপর যেতে পারলে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করব। আলোর জাহাজ ভাসিয়ে দিলে মানে ভাসিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে আজকের ওয়েদারটা একদমই বাজে, তো সারাদিনই বৃষ্টি। তো অগত্যা এখন বৃষ্টিটা কমেছে। তো আমরা এবার আমি, শাশুড়ি মা এবং আমার মাম্মা, মানে আমি দুই মাকে নিয়ে আমার মেয়ের বান্ধবীর বাড়ি, তার সঙ্গে আমারও বান্ধবীর বাড়ি যাচ্ছি কালী পুজোতে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কি করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। যাচ্ছ? আমার বন্ধুদের বাড়ি। কি আছে আজকে তোমার বন্ধুর বাড়ি? কালী পুজো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালী পুজোয় গিয়ে দেখা করবো, তাই তো? হ্যাঁ। তারপর দেখো বন্ধুরা, চলে এসেছি মিষ্টির দোকানে। যেহেতু বৃষ্টি হচ্ছিল সারাদিনই, তাই ফল আর নিতে পারিনি। তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে আমি রওনা দিলাম। তো দেখো আমি আমার দুই মাম্মামকে নিয়ে, মানে আমার মা, শাশুড়ি মা আর আমার মেয়েকে নিয়ে চলে এলাম পুজো বাড়িতে। মানে এখানে এসে দেখলাম এতটাই ভিড়। চলো তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। যেহেতু আমারও বান্ধবীর বাড়ি, তার সঙ্গে আমার মেয়েরও বান্ধবীর বাড়ি, তো দেখো এখানে কি ব্যবস্থা হয়েছে, চলো সেটা একটু তোমাদের কাছে শেয়ার করি। এখানে ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল, আর তার সঙ্গে পকোড়া স্টল ছিল। সব থেকে বড় কথা হচ্ছে এখানে জায়গাটা খুব ছোট ছিল। আর যেসব বান্ধবীরা সবাই এসেছিল, তারা সবাই ভাগে ভাগে এসেছিল বলে একসাথে আর ছবি তুলতে পারিনি। তো চলো, মায়ের মুখটা তো দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ। সেখানে তো কোনো তুলনাই হয় না। তার সঙ্গে মাকে যেই জায়গাটায় সাজিয়েছে দেখো, সেখানটা দেখলে চোখ, মানে মন ভরে যায়। তো চলো আর বকবক করবো না, দেখতে থাকো। আমার কালো লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো আবারও সেম জায়গায় বসে আছি। তো পুজো বাড়ি থেকে তো ঘুরে চলে এসেছি, সেখান থেকে বরকেও টেনে নিয়ে এসেছি, যে বললাম আসো, কারণ বান্ধবীর মা বারবার করে বলে দিয়েছিল আমার বরকে নিয়ে যেতে। তো যাই হোক, আজকে তাদের বান্ধবীর বরের সাথেও আলাপ পরিচয় হলো। তো প্রচুর লোকজন ছিল, সেখান থেকে যতটা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তো সেটুকুই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলে এলাম, আর খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে। সব কিছু বলতে ওকে পারিনি, আবার স্কুল খুললে নিশ্চয়ই বলবো। তো আমার এই ভিডিওতেই তোলা থাক। খাওয়া দাওয়া খুব সুন্দর করেছে। আর কি করেনি, স্টার্টারে কফি ছিল, পকোড়া ছিল, ফুচকা তো ছিলই। আর বিশেষ করে আমাদের মসলান্তপুরে কাকিমার ফুচকা ছিল, বিশ্ববিখ্যাত ফুচকা। আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল। খিচুড়ি একটা ছ্যাঁচড়া টাইপের ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে বেগুনি, আর পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, পাঁপড়। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হয়তো ভিডিওটাও খুব একটা বড় লেন্থি হবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন কিন্তু প্লিজ অন করে রেখো। টাটা। মায়ের সে ভাবো ভাবিয়া কমলা
সে ভাব